শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা বলছে যে বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যার মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মানে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশটি দিয়েছেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম এবং আবদুল্লাহ আল নুমান। পরে প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম সাংবাদিকদের জানিয়েছেন যে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়েছে সেগুলোর আসামিদের ব্যাপারে তারা ট্রাইব্যুনালে বলেছেন যে একজন আসামি শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন, এ কারণে এসব মামলার সাক্ষীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। পরবর্তীতে মামলা চলাকালে তারা তাদের সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির করতে পারবেন না। তাই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ভীতিমূলক এবং বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তাদের আবেদনের আমলে নিয়ে সেখানে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া অন্য বক্তব্য প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকবে কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন যে তারা শুধু বিদ্বেষমূলক এবং ভীতিমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়েছেন। রাজনৈতিক বক্তব্য প্রচারে কোনো বাধা নেই। কোন ধরনের বক্তব্য বিদ্বেষমূলক তা তারা রাবাত কনভেনশনের কথা উল্লেখ করে দেখিয়েছেন, সেখানে বিদ্বেষমূলক বক্তব্য সংজ্ঞায়িত করা আছে। প্রসিকিউটর আবদুল্লাহ আল নুমান বলেন যে তারা আদেশের বিষয়টা বিটিআরসি, ফেসবুক, এক্স, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়ে দেবেন এবং ট্রাইব্যুনালের এক্সট্রা টেরিটোরিয়াল এখতিয়ার আছে, এখন থেকে এই আদেশটি কার্যকর করা হবে। এদিকে আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন গত 5 আগস্টের পর থেকে এবং সেখানে তিনি থেকে ইতিমধ্যেই তার নেতাকর্মীদের সাথে বিভিন্ন মাধ্যমে কথা বলেছেন। সেই বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তিনি যখন জনসভায় বক্তব্য রাখছেন তখন রাজনৈতিক বক্তব্য রাখছেন, কিন্তু নেতাকর্মীদের সাথে যখন ব্যক্তিগত কথোপকথনগুলো করছেন যেই কথোপকথনগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে, সেখানে নানান ধরনের নির্দেশনাও রয়েছে এবং সেই নির্দেশনাগুলোকেই তারা মূলত বিদ্বেষমূলক নির্দেশনা বলে মনে করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেই হিসাবেই তারা শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চেয়েছে। আসম আসম, রানা টিভি, লন্ডন।